বন্ধুরা, সময় কিন্তু চলে এসেছে আমাদের প্রত্যেকটা বাগানের জবা ফুল গাছের পরিচর্যা শুরু করে দেওয়ার। কারণ আমরা যতই বাগান করি না কেন, জবা ফুল গাছ ছাড়া কিন্তু আমাদের বাগান একদম অসম্পূর্ণ লাগে। এতদিন কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি বাগানের হাইব্রিড জবা ফুলের গাছগুলোকে তোমরা কিভাবে পরিচর্যা করবে এবং সেই গাছগুলোতে কিভাবে তোমরা প্রচুর পরিমাণে ফুল আনবে। এবার তোমাদেরকে দেখাবো যে এই ফেব্রুয়ারি মাস শুরু হবার সঙ্গে সঙ্গে আমাদের বাগানের এই হাইব্রিড ফুলগুলো ছাড়াও যে সমস্ত দেশি জবা ফুলের গাছগুলো রয়েছে, এই দেশি জবা ফুলের গাছে আমাদেরকে কোন পরিচর্যা এই সময় করতে হবে। এই ফেব্রুয়ারি মাস কিন্তু আমাদের কাছে শ্রেষ্ঠ সময় প্রত্যেকটা দেশি জবা ফুল গাছের রিপোর্টিং এবং তার সঙ্গে প্রুনিং করার। কারণ এই দুটো কাজ এই সময় যদি আমরা না করি তাহলে কিন্তু এই গাছ নতুন করে আর কখনোই বাড়বে না এবং গাছের নতুন ডালপালা না আসলে কিন্তু গাছে কখনোই আমরা প্রচুর পরিমাণে ফুল আনতে পারবো না। এবং শুধু রিপোর্টিং এবং প্রুনিং নয়, সেই সঙ্গে গাছকে কিন্তু আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার প্রয়োগ করতে হবে। কারণ খাবার কিন্তু আমাদের পরবর্তী সময় গাছকে কিন্তু গ্রোথ নিতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই সময় জবা ফুল গাছে আমরা কোন ধরনের পরিচর্যা করব, কি কি ব্যবস্থা গ্রহণ করব যাতে আগামী মাসগুলোতে পুরো গ্রীষ্মকাল আমরা বাগানে এক দুটো ফুল নয় প্রত্যেকটা জবা গাছে আমরা হাজারে হাজারে ফুল আনতে পারি, তার জন্য কোন কোন পন্থার মধ্যে দিয়ে আমাদেরকে এখন এগোতে হবে সেটা জানতে এবং বুঝতে হতে গেলে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু আমাদের এই জবা ফুলের গাছ কিন্তু ডরমেন্সি পিরিয়ডে ছিল, কিন্তু এখন কিন্তু এই গাছের গ্রোথ আসার সময়। তাই গ্রোথ আনার জন্য প্রাথমিকভাবে প্রথম কাজ যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই গাছের প্রুনিং করা। তো প্রুনিং আমরা কিভাবে করব, এই সময় কিন্তু গাছকে আমাদেরকে হার্ড প্রুনিং করতে হবে তার শেপ মেনটেন করার জন্য। তো আমরা কি করব, এই গাছের 1/3 ডাল কিন্তু আমরা এখন সর্বপ্রথমে প্রুন করে নেব। কারণ প্রুন করে নিলে হবে কি, আমাদের এই গাছে কিন্তু নতুন করে গ্রোথ আসবে এবং গাছের কিন্তু আমরা প্রপারলিভাবে কিন্তু শেপ মেনটেন করতে পারবো। প্রুন করার সময় একটি বিষয়কে তোমরা অবশ্যই খেয়াল রাখবে, সেটা হচ্ছে দেশি জবা ফুলের গাছে কিন্তু যেমন ওপরের দিকে ব্রাঞ্চেস আসে তেমনই তার থেকে বেশি কিন্তু গোড়ার দিকে ব্রাঞ্চেস আসে। তো গোড়ার দিকের ব্রাঞ্চেসগুলোকে কিন্তু আমরা কখনোই রাখবো না। এই গোড়ার দিকে যত ব্রাঞ্চেসগুলো হয় এটাকে যতটা ভালো আমরা পরিষ্কার রাখবো তত ভালো কিন্তু এই গাছের গ্রোথগুলো থাকবে। তো এখন যারা দেশি জবা ফুলের গাছে প্রুন করবো ভাবছো তারা কিন্তু অবশ্যই এই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু গাছটাকে প্রুন করবে যে আমরা কখনোই নিচের দিকে ডালগুলোকে কিন্তু রাখবো না, এগুলোকে ভালো করে আমরা পরিষ্কার করে নেব। প্রুন করে নেবার পর দ্বিতীয় যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে জবা ফুল গাছের কিন্তু ডাইব্যাকের সমস্যা প্রচণ্ড পরিমাণে হয় এবং এখন যখন টেম্পারেচার বাড়বে, ওয়েদার শুষ্ক হবে, তখন কিন্তু এই ডাইব্যাকের প্রবলেমটা আরও বেশি হবে। কোথা থেকে? এই প্রুন করা জায়গাগুলো থেকে। তাই গাছকে প্রোটেক্ট করার জন্য আমরা যেটা এই সময় করতে পারি সেটা হচ্ছে প্রত্যেকটা কাটা জায়গায় যতগুলো জায়গায় আমরা প্রুন করলাম এইভাবে, এই যে প্রুন করা জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে কিন্তু আমাদেরকে যে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইডের প্রলেপ কিন্তু লাগিয়ে দিতে হবে। তো চলো এই কাজটা আমরা এখন করে নিই। তোমরা যদি চাও প্রুন করার পর এই যে ডালগুলো বা কাটিংসগুলো রয়ে যায় আমাদের কাছে, এগুলোকে ফেলে না দিয়ে এই কাটিংস থেকে কিন্তু খুব সহজেই তোমরা নতুন নতুন চারা গাছ তৈরি করে নিতে পারবে। 50% মাটির সঙ্গে 50% কম্পোস্ট মিশিয়ে যে কোনো কন্টেনারের মধ্যে এই ডালগুলোকে 1 থেকে 2 ইঞ্চি কেটে কেটে যদি বসিয়ে দাও, দেখবে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই কাটিংসগুলো থেকে তোমরা প্রচুর প্রচুর চারা গাছ কিন্তু তৈরি করে নিতে পারবে। প্রুন করার পর আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই গাছের অনেক দিন ধরেই কিন্তু মাটিটা পুরো দলা বেঁধে গেছে আমাদের এই মাটি রিপোর্টিং না করার জন্য। তো আমি কিন্তু এখানে সম্পূর্ণ পরিমাণে এখন রিপোর্টিং করব না। আমি কি করব, এই গাছের ওপরে টপ লেয়ার সয়েল থেকে অন্তত 1 থেকে 2 ইঞ্চি মাটিটাকে কিন্তু আমি সরিয়ে নিয়ে এখানে এখন আমি অন্য ধরনের খাবারটাকে প্রয়োগ করব। তো এই কাজটা তোমরা এখন প্রুন করার পর করে নিতে পারো। অনেকেই কোশ্চেন করো যে আমরা প্রুনিং এবং রিপোর্টিংকে একসাথেই করতে পারি। হ্যাঁ, অবশ্যই তোমরা প্রুনিং এবং রিপোর্টিংটাকে একসাথেই করতে পারো যদি ম্যাচিওর গাছ হয়। এবং ছোট গাছের ক্ষেত্রে তোমরা কি করবে, প্রুনিং করার অন্তত পক্ষে 10 থেকে 15 দিন পর কিন্তু তোমরা সেই গাছকে রিপোর্টিং করবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু এখান থেকে 1 থেকে 2 ইঞ্চি মাটিকে সরিয়ে নিয়েছি। মাটিটাকে সরিয়ে নেবার পর এই জায়গাটা পরিপূর্ণ করার জন্য যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এই গোবরের ঘুঁটে। কারণ সব জায়গায় কিন্তু গোবর সার আমাদের অ্যাভেলেবেল থাকে না, তাই এই গোবরের ঘুঁটেকে কিনে নিয়ে সেটাকে ভিজিয়ে রাখলে কিন্তু এটা কিন্তু গোবর সারে রূপান্তরিত হয়ে যাবে। তো আমরা কি করব, এই যে গোবরের ঘুঁটেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম
এই ভিজে গোবরের ঘুঁটেগুলোকে কিন্তু আমি এইভাবে ভেঙে ভেঙে আমি এই জায়গাটার মধ্যে কিছুটা কম্পোস্টের একটা মিডিয়া তৈরি করে নেব। আমরা কিন্তু কম্পোস্টের মিডিয়াটা দেওয়ার পর আবার মাটি দিয়ে কিন্তু টবটাকে পরিপূর্ণ করে নিলাম। একটু আমি এখানে গ্যাপ রেখেছি যাতে খাবারটা ভালোভাবে প্রয়োগ করতে পারি। এবার খাবার হিসেবে আমরা এই সময় কী করব, জৈব তরল খাবার প্রয়োগ করব। এই যে দেখতে পাচ্ছ তরল খাবারটা, এই তরল খাবার কিন্তু আমরা এই সময় প্রয়োগ করব। এই তরল খাবারের মধ্যে রয়েছে কলার খোসা, পেঁয়াজের খোসা, তার সঙ্গে কি রয়েছে আমাদের চা পাতা। এই তিনটের মিশ্রণে কিন্তু এটা একটা আমাদের বুস্টার লিকুইড হিসেবে তৈরি হয়ে গেছে। এই বুস্টার লিকুইডটা আমরা কি করব, আমাদের এই পাত্রের ক্ষেত্রে প্রত্যেক 10 থেকে 15 দিনে আমরা অন্তত 50 থেকে 100 ml করে কিন্তু ব্যবহার করতে পারি। কারণ এর ফলে হবে কি, আমাদের এই গাছটা খুব তাড়াতাড়ি কিন্তু বুস্ট আপ হবে। আগামী যে গ্রীষ্মকাল আসতে চলেছে, সেই গ্রীষ্মকালে তোমরা যদি চাও প্রত্যেকটা দেশি জবা ফুলের গাছে তোমরা প্রচুর ব্রাঞ্চেস আনবে, প্রচুর হাজারে হাজারে ফুল আনবে, তাহলে এই বেসিক কাজগুলো তোমাদেরকে করতে হবে। প্রথম কাজ কি, গোটা গাছকে আমরা হাড় পূরণ করে নেব। দ্বিতীয় কাজ হবে কি, আমাদের যাদের রিপোর্টিংয়ের প্রয়োজন আছে তারা রিপোর্টিং করে নেব এবং সেই সঙ্গে জৈব খাবার প্রয়োগ করে দেব। খাবার প্রয়োগ করে দেওয়ার পর আমাদের কি কাজ হবে, এই যে গাছটা রয়েছে এই গাছটাকে আমরা কিন্তু একটা এমন অংশে রাখবো যেখানে যেন এই গাছটা দিনের অন্তত 3 থেকে 4 ঘন্টা ডাইরেক্ট সানলাইট এর মধ্যে পড়ে। কিন্তু প্রুন এবং রিপোর্টিং করার পর কিন্তু তৎক্ষণাৎ এই গাছকে রোদের মধ্যে রাখবে না। অন্তত 10-15 দিন এই গাছকে কিন্তু একটা সেমিশেড এরিয়াতে রাখবে, যাতে এই গাছ আবার পুনরায় গ্রোথ নিতে পারে। বাগানে একটা জবা ফুল থাকুক আর 100টা জবা ফুল থাকুক, আমারও কিন্তু এখানে প্রচুর জবা ফুলের বাগান কিন্তু আমি নিজের ছাদ বাগানে তৈরি করে নিয়েছি। এই প্রত্যেকটা গাছের যত্ন যেভাবে তোমাদেরকে এখন দেখালাম, এইভাবে করতে থাকলে ছোট থেকে ছোট গাছেও কিন্তু তোমরা এরকম বড় বড় আকারের প্রচুর ফুল আনতে সক্ষম হবে। তো এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এইভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এইভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমরা প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।